হেই, কি অবস্থা সবার? তো আজকে ব্রাজিল ফ্যানদের যেরকম মন খারাপ, ঠিক আমারও সেরকমই মন খারাপ ছিল। কারণ হচ্ছে যে আমি সকালে ঘুম থেকে উঠেই ফোনটা চেক করি নাই, ডিরেক্ট ভার্সিটির টাইমেই ভার্সিটিতে চলে গেছি। অ্যান্ড বৃষ্টির মধ্যে ভিজে গেছি, বৃষ্টির মধ্যে তাড়াহুড়ো করে, যেহেতু আজকে 2-3 দিন ধরেই টানা একটু বৃষ্টির ওয়েদারটা একটু বৃষ্টি বৃষ্টি আর কি। তো যাওয়ার পর দেখি ক্লাসে কেউ নাই। আমি তো কিরে, এখনো ভুল ক্লাসে চলে আসলাম কিনা। পরে ক্লাস থেকে বের হয়ে আরেকজনকে মেসেজ দিলাম, বললো ক্লাস ক্যান্সেল। আই হাই, কি বলে! এখন আমি ক্লাসরুম চেক করে দেখি সকাল 9টার দিকে স্যার নোটিশ দিয়ে দিয়েছে, অথচ ফোন চেক করে যায়নি। অ্যান্ড কি করব এরপরে? কিছুক্ষণ গেমিং রুমে বসে একটু ঠান্ডা হয়ে নিলাম, এরপরে হচ্ছে যে চলে আসছি আর কি বাসায়। এন্ড সেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম। আর এর মধ্যেই আজকের ব্লগটা শুরু করলাম। তো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ব্রাজিল ফ্যানদেরকে একটু সান্ত্বনা দিয়ে দেই। আসলে ভাই দেখো, ভালো খেললে অবশ্যই ফাইনাল খেলতে পারতো, আজকের ম্যাচটা উইন হতে পারতো। তো একটু ভালো খেললে তো মনে করো যে তোমরাও আজকে ম্যাচটা জিতে যেতে এন্ড ফাইনালে চলে যেতে, যদি আরো ভালো করতো। এখন এমন না যে আমরাও ফাইনালে যাচ্ছি, এর কোনো গ্যারান্টি নাই। আমরা যদি ভালো খেলি, আর্জেন্টিনা যদি ভালো খেলে, অবশ্যই আর্জেন্টিনা ফাইনালে যাবে। আর খেলার মধ্যে হার জিত আছে। এই জন্য এটা নিয়ে একে অন্য দলকে আরেক দল ট্রল করা, এগুলা আমি পছন্দ করি না গাইস। তোমরা তারপরও অনেক দেখছি আর কি, অনেক ফ্যানদেরকে দেখছি তারা কি করে না করে, মানে এই আছে সেই আছে, এগুলা উচিত না। যেটা ভালো খেলবে অবশ্যই ভালো খেলবে, তারপরও যার যার দল আলাদা আলাদা একটা সাপোর্ট আর কি। তো আশা করব তোমরা কেউ মন খারাপ করবে না, সবাই ফিফা ওয়ার্ল্ড কাপটা ভালো মতো এনজয় করবে, এই আর কি। তো গাইস, বাসায় বোরিং লাগতেছে, একটু ছাদে থেকে ঘুরে আসি, চলো ছাদে যাই। গত 2-3 দিন হচ্ছে যে প্রচুর গরম ছিল। মানে 2-3 দিন বলতে লাস্ট এক সপ্তাহ ধরেই আর কি অনেক গরম ছিল। তো আজকে 2 দিন ধরে, গতকাল গতকালের থেকে আজকে আর একটু ওয়েদারটা অনেক ঠান্ডা। এই যে কি সুন্দর বাতাস আছে, ওয়েদারটা কত সুন্দর, একদম চুপচাপ। আর হচ্ছে যে মানে কি বলবো, একদম রোদ মুক্ত, মানে একদম ধুলাবালিও নাই। বৃষ্টি হওয়ার পর হচ্ছে যে সব ধুলাবালি মাটিতে মিশে গেছে আর কি, মাটিতে। সুন্দর একটা বিকাল পাইছি আজকে ছাদে, ভালো লাগতেছে। এই যে আমি আমার ফেভারিট জায়গায় বসে আছি, এটা আমার ফেভারিট জায়গা, এটা আগে অনেক ভিডিওতে বলছি আর কি। দেখো গাইস, পাখিগুলো উঠতেছে, দেখছো কত সুন্দর লাগতেছে। দেখো গাইস, এই যে একটা ঘুড়ি, আমি এতক্ষণ এটাই চিন্তা করতেছিলাম যে অনেক, প্রায় 3-4 বছর আগে এরকম সময় হচ্ছে যে মানুষ ছাদে, প্রত্যেকটা ছাদে ঘুড়ি উড়ানো হইতো আর কি। কিন্তু রিসেন্ট লাস্ট 2 বছর মানে কোনো ঘুড়ি উড়াচ্ছে না কেউ এরকম। এই 2-1 জন আর কি। ঘুড়ি উড়ানোর একটা আলাদা মজা আছে। তো এই যে হঠাৎ করে আমি দেখলাম, এই যে একটা ঘুড়ি, তোমরা দেখতে পারতেছো কিনা জানি না, যতটুকু সম্ভব দেখানোর এই যে দেখাচ্ছি গাইস। এই যে ঘুড়ি উড়ানোর একটা ফিলিংসই আলাদা, অন্যরকম একটা ফিলিংস থাকে আর কি, যারা উড়ায় তারাই জানে আর কি। তোমাদের মধ্যে থেকে যদি কেউ একজন ঘুড়ি উড়ানোর ফিলিংসটা একটু শর্ট ভাবে বলতে পারো, আমার কমেন্টে জানিয়ে দিবে যে ফিলিংসটা কেমন। গাইস, সন্ধ্যা হয়ে যাবে, না হলে আমিও একটা ঘুড়ি বানাইতাম, এখন বানায় নিজে বানায় হচ্ছে যে নিজে উড়ানোর যে ফিলিংসটা, ওইটাই অন্যরকম আর কি। তো আমি আবার হচ্ছে যে নাটাই চালাইতে পারি না, নাটাই দিয়ে ঘুরে উড়াইতে পারি না, এমনি হাত দিয়ে সুতা দিয়ে হচ্ছে যে উড়াইতাম আর কি। তো যেহেতু সন্ধ্যা হয়ে যাবে এই আর কি, এখন আর ওই ঘুড়িটা বানালাম না, না হলে আমারও ইচ্ছা হয়েছিল এখন যে ঘুড়ি বানাই আর উড়াই। তো ঘুড়ি উড়ানোর আইডিয়াটা বললো আর কি আমার ছোট ভাই, যে ভাই আমরা তো এখনো উড়াইতে পারি, তাই হচ্ছে যে পরে আমি, যেহেতু সন্ধ্যা হয়ে যাবে তাই এখন আর উড়াচ্ছি না। গাইস, এখন যাচ্ছি একটু বাইরে, বাইরে থেকে একটু ঘুরে ফিরে দেন বাসায় চলে আসব। এখন বাইরে যাচ্ছি, আড্ডা দিব বন্ধুদের সাথে। তো চলো যাওয়া যাক। বাইরে যাওয়ার পর হচ্ছে যে মনে পড়লো আর কি যে আমার এক জোড়া জুতার দরকার, তাই মার্কেটে গেলাম, গিয়ে হচ্ছে যে একটু জুতা দেখতেছি। আর এই জুতাটা নিয়ে নিব, যেন রেগুলার ইউজ করতে পারি। গাইস, আমার বন্ধু হচ্ছে একটা গান গাইবো তোমাদের উদ্দেশ্যে, দেখো গানটা। বুকের জমানো ব্যথা, কান্নার লোনা জলে, ঢেউ ভাঙে বুকের নদীতে। অন্যের হাত ধরে চলে গেছো দূরে, পারি না তোমায় ভুলে যেতে। ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ও প্রিয়া, ও প্রিয়া, তুমি কোথায়? ধন্যবাদ। অনেক সুন্দর গান গাইছে। তো
ওর গানের রেটিং 10-এ কত দিবেন আপনারাই বলে দিয়েন কমেন্টে। জি অবশ্যই, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব। ওকে গাইস, গান শুনতে শুনতে এই যে কুকুরটা ঘুমায় পড়ছে। কুকুরটার হয়তো প্রিয়ার কথা মনে পড়ে গেছে, এজন্য ঘুমিয়ে গেছে। গাইস ফাইনালি বাসায় চলে আসছি। এই ছিল আজকের ভিডিওটা। তো তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড আগামী ভিডিওর জন্য অপেক্ষা করো। তো আল্লাহ হাফেজ।